নমস্কার, আমি মাধবীলতা মিত্র। আমাদের খবর দেখতে হলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। আজকে মানি স্কোয়ারের জন্মদিন, এই জন্মদিনের জন্য অনেকে তাকিয়ে থাকে মানি স্কোয়ারের কবে জন্মদিন আছে। আজকে কীরকম লাগছে ফাদার্স ডে দিনকে জন্ম? খুব ভালো লাগছে, একটা তার সঙ্গে ফাদার্স ডে জুড়ে গেছে, সেই জন্য আমরা আরোই বেশি ভালো লাগছে। প্রচুর মানুষ ফাদার্স ডে সেলিব্রেট করার জন্য এসেছেন এখানে, এবং আমরা শুধু ধন্যবাদ জানাতে পারি প্রতিটি মানুষ। আপনাদের কাছে এত ভালোবাসা পেয়েছি আমরা, যে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মানি স্কোয়ারে সবসময় কিছু না কিছু থাকে। আমরা যেমন 15th অগস্টও সেলিব্রেট করি, সেই সময়টা থেকে আমাদের এন্ড অফ সিজন সেলটা শুরু হয়। এই সময়টা আমরা যেরকম আমরা বাড়িতে আমাদের বাচ্চাদের বা আমাদের নিজেদের জন্মদিন পালন করি, সেরকমই পালন করার চেষ্টা করি, এবং আমাদের এই কেকটা সবার সঙ্গে শেয়ার করে নেওয়ার চেষ্টা করি। এবছরও তার ব্যতিক্রম হয়নি, আমরা সেটাই করেছি। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে, তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। বলো, আজকে মানি স্কোয়ারের জন্মদিন, তুমি সেখানে একটা অংশ, কী বলবে, কীরকম লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে। আমি তো এর আগেও বললাম যে আমার প্রেমের প্রথম ডেট মানি স্কোয়ারে হয়েছিল 2008 সালে। তখন আমি খুব ছোট ছিলাম, পড়াশোনার সাথে সাথে খুব প্রেমও করতাম সেই সময়। এখন অনেকটা বদলে গেছি, এখন অনেক বেশি সিরিয়াস হয়ে গেছি বলতে পারো, নিজের লাইফ নিয়ে, নিজের কাজ নিয়ে, নিজেকে নিয়ে। বাট সেই সময় আমার অবভিয়াসলি সবসময় মনে থাকবে। আর একটা অদ্ভুত নস্টালজিয়া হচ্ছে এখানে এসে সবার সঙ্গে দেখা করে। এখানে প্রচুর কাপলসকেও দেখছি আমি মানি স্কোয়ারে, যারা হয়তো রবিবার দিন এসেছে ফুড কোর্টে একটু খাওয়া দাওয়া করবে, দুপুরবেলা একটা ম্যাটিনি শো দেখে বাড়ি ফিরবে বলে। সো আমার তো ভীষণ ভালো লাগছে। আমি সুদর্শনাদি এবং পারুদিকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আজকে আমাকে এখানে নিয়ে আসার জন্য। আর কি বলবো, আজকে আমার দিনটা খুব ভালোভাবে কেটেছে। আই এম ভেরি হ্যাপি। আজকে এসে কি তোমরা সেই পুরোনো দিনের নস্টালজিক হয়ে যাচ্ছ? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আমার হাসি সব বলছে। আর এখানে আমি আমার অনুরাগীদের সঙ্গে দেখা করলাম, তাদের সঙ্গে দেখেও আমার খুব ভালো লাগছে। সেটা একটা কথা বলো, যে আজকে যে এই যে আমরা যে বার্থডে সেলিব্রেট করি, আমরা পুরোনো দিনের যখন আমরা সেলিব্রেট করেছি তখন দেখেছি মা ঠাকুমার হাতে পায়েস এবং ইত্যাদি ইত্যাদি দেওয়া, কিন্তু আজকে এই কেকের যে একটা ব্যাপার রয়েছে, আমরা এখন রেস্টুরেন্টে এবং মনে গিয়ে সেলিব্রেট করি, সেটাকে কীভাবে দেখছো? আমার মনে হয় সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টে যায়। আগে এই জিনিসগুলো ছিল না। আমার মনে হয় এখন নতুন জেনারেশনে যারা যারা আছে তাদের জন্য এটা একটু বেশি অ্যাপিলিং। কিন্তু আমার এটাও মনে হয় যে আমাদের যে পুরনো রিচুয়ালস, পুরনো যে ট্রেডিশন আছে, সেটাকেও বজায় রাখতে হবে। আমাদের সবাইকেই সেটা মনে রাখা উচিত। আর জন্মদিন মানেই পায়েস। আমাদের বাঙালিদের জন্য তো জন্মদিন পায়েস ছাড়া আমার মনে হয় ইনকমপ্লিট হয়। সে যতই রেস্টুরেন্টে যাও, যতই ফ্যান্সি খাওয়া দাওয়া করো, বাইরে থেকে খাবার আনো বা ডিনার করতে যাও, পায়েস না হলে জন্মদিন পুরো সম্পূর্ণ হয় না, এটা আমার বিশ্বাস। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। আজকে একটা বিশেষ দিন, ফাদার্স ডে, সেই ফাদার্স ডেতেই এই অনুষ্ঠানটা হয়েছে। কি বলবে? না, আই থিঙ্ক এটা একটা ভীষণ স্পেশাল। ইনফ্যাক্ট এই দিনেই এটা একটা কাকতালীয় যে ফাদার্স ডেতে দিনেই এরকম একটা সেলিব্রেশন হচ্ছে। তো আমার মনে হয় সেলিব্রেশনটা আরও বড় হওয়া উচিত। দর্শকদের জন্য কি বলবে? বলবো যে আমার তো খুব ভালো লাগছে মানি স্কোয়ারে এসে। আর আমি জানি না আপনাদের যদি এরকম কোনো প্রেমের বা এরকম কোনো সুন্দর স্মৃতি থাকে মানি স্কোয়ারের সঙ্গে, আপনারা যদি মনে করেন যে সেই স্মৃতিটা আবার রিলিভ করতে চান বা আপনাদের পুরনো প্রেমের সঙ্গে একটা ডেটে যেতে চান, তাহলে আমার মনে হয় মানি স্কোয়ার ইজ দ্য বেস্ট প্লেস টু গো। এখানে আসুন, কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করুন বা কোনো ক্যাফেতে বসে একটু আড্ডা মারুন আর আনন্দ করুন।